বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে মাইন বিস্ফোরণে আহত হাতিকে চিকিৎসা দিতে গিয়ে হাতির হামলায় গুরুতর আহত দুই চিকিৎসক সহ তিনজনকে বিজিবির হেলিকপ্টারে করে ঢাকায় আনা হচ্ছে। এ নিয়ে বিস্তারিত জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী তৌফিকুল ইসলাম। তৌফিকুল, কখন এই ঘটনাটি ঘটেছে আর যে দুইজন চিকিৎসক আহত হয়েছে তাদের সবশেষ কি অবস্থা ছিল বলে আপনি জানতে পেরেছেন? এখনো তো ঢাকায় পৌঁছনি, কি অবস্থা? হ্যাঁ, বন বিভাগের দুইজন চিকিৎসক সহ 15 জনের একটি টিম আজকে রামুতে যায় এবং সেখানে মূলত আপনি জানেন বান্দরবনের নাইক্ষ্যংছড়ি সীমান্তে সেখানে মাইন বিস্ফোরণে আহত হাতিটি মূলত স্থান পরিবর্তন করে রামুর যে গহীন অরণ্যে সেখানে চলে আসে। তো সেখানে মূলত চিকিৎসা দিতে গিয়েই কিন্তু হাতি তাদের উপর হামলে পড়ে এবং দুইজন চিকিৎসক সহ তিনজন গুরুতর আহত হয়েছে। আমি কক্সবাজার বন বিভাগের বিভাগীয় কর্মকর্তার সাথে কথা বলেছি। তিনি আমাকে জানিয়েছেন গাজীপুর সাফারি পার্কের চিকিৎসক ডাক্তার মুস্তাফিজুর রহমান এবং কক্সবাজার দুলহাজারা সাফারি পার্কের চিকিৎসক জুলকার নাইন, এই দুজন গুরুতর আহত হয়েছে এবং বন বিভাগের একজন কর্মকর্তাও কিন্তু আহত হয়েছে। তাদেরকে প্রথমে সেখান থেকে স্থানীয়রা উদ্ধার করে রামু সিএমএইচে তাদেরকে ভর্তি করায়। সেখান থেকে অবস্থার অবনতি হলে বিজিবির একটি হেলিকপ্টারে করে তাদেরকে তিনজনকে রামু থেকে ঢাকার সিএমএইচে নিয়ে যাওয়া হয়েছে। এখনো পর্যন্ত ঢাকার সিএমএইচে তারা পৌঁছায়নি। তবে আমি সর্বশেষ বিজিবির যে জনসংযোগ কর্মকর্তা তার সাথে কথা বলেছি। তিনি আমাকে জানিয়েছেন তাদের দ্রুততার সাথে তাদেরকে হেলিকপ্টারে করে উন্নত চিকিৎসার জন্য তাদেরকে ঢাকায় আনা হচ্ছে। এবং আরেকটা বিষয় আপনাকে বলে রাখি, বন বিভাগের কর্মকর্তা তিনি বলছিলেন যে বনকর্মী এবং চিকিৎসক সেই 15 জনকে দেখার সাথে সাথে হাতি বেশ উত্তেজিত হয়ে যায় এবং সরাসরি ডাক্তার মুস্তাফিজুর রহমান যিনি গাজীপুর সাফারি পার্কের চিকিৎসক, তার এই যে বুকের উপর বেশ পা দিয়ে চাপা দেয় এবং তার দুটি হাড়, অর্থাৎ যে এক্সরের মাধ্যমে দেখা যায় তার দুটি হাড় বেশ আঘাতপ্রাপ্ত হয়। বিষয়টি জানতে চাই, যেহেতু মাইন বিস্ফোরণে হাতিটি আহত হয়েছে, কিভাবে সে কোন সময় আহত হলো এবং এখন সেই হাতিটির কি অবস্থা? গত কয়েকদিন আগে মূলত হাতি মিয়ানমারের সীমান্তের ওখানে বিচরণ করার সময় মাইন বিস্ফোরণে তার একটি পায়ের ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে এবং এর পরপরই কিন্তু বিভিন্নভাবে চেষ্টা করা হয়েছিল হাতিটিকে চিকিৎসা দেওয়ার জন্য। যখন আপনি জানেন, যখন কোনো হাতি অসুস্থ হয়ে যায় বা কোনো দুর্ঘটনার কবলে বা আহত হয়, তখন হাতি আসলে নিজেকে নিয়ন্ত্রণে রাখতে পারে না। এটি হচ্ছে মূলত ভেটেরিনারি চিকিৎসকরা আমাদেরকে জানিয়েছেন। তখন হাতি বেশ আতঙ্কে থাকে। তারপরে আজকে যে হাতি চিকিৎসক সহ বন বিভাগের যে কর্মীরা রয়েছে তাদের দেখার সাথে সাথে তাদের উপর হামলে পড়ে। বন বিভাগের বিভাগীয় কর্মকর্তা বলেছেন শুধু 3 জন নয়, বন বিভাগের 15 জন, অর্থাৎ এই 3 জন সহ 15 জন কম বেশি আহত হয়েছেন। আর বাকি যারা আছে তাদেরকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে রামুর যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সহ কক্সবাজার সদর হাসপাতালে তাদেরকে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে তিনি আমাকে জানিয়েছেন। জি, বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে মাইন বিস্ফোরণে হাতি সহ 3 জন আহত হাতিকে চিকিৎসা দিতে গিয়ে 3 জন গুরুতর আহত হয়েছে। এই বিষয়ে বিস্তারিত তথ্য জানাচ্ছিলেন আমাদের সহকর্মী তৌফিকুল ইসলাম।